হয়তোবা কোনো অঙ্কের ক্ষেত্রে এখানে দশমিক থাকছে, এটাতে দশমিক থাকে না। আবার কোনোটাতে দেখা গেছে যে এখানে দশমিক থাকছে, এখানে দশমিক থাকে নাই। হয়তোবা ভাজ্যের ক্ষেত্রে দশমিক থাকছে, ভাজকের ক্ষেত্রে দশমিক থাকে নাই। আবার কোনো অঙ্কের ক্ষেত্রে ভাজকের ক্ষেত্রে দশমিক থাকছে, ভাজ্যের ক্ষেত্রে দশমিক থাকে নাই। আমরা এই ধরনের অঙ্ক করেছি। মানে আজকে যে অঙ্কটা ফেস করছি সেটা হলো ভাজ্যের ভিতরে দশমিক আছে, ভাজকের ভিতরে দশমিক আছে। এই অঙ্কগুলো করার সহজ পদ্ধতি বেশ কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে আমরা সবচেয়ে সহজ যেটা সেটা দেখব। সহজটা হলো আমরা এখানে সমান দিয়ে এভাবে ডিভাইড করব, তারপর ভাগ ভাগ, এরপর এখানে আবার ডিভাইড করব। করার পর এই যে আমরা দশমিক দেখতে পাচ্ছি, এই দশমিকের কারণে নিচে একটা নিচে একটা কি, এরপরে দশমিকের পরে কয়টা ঘর আছে, এই জন্য এখানে আমি দুটো শূন্য দিব। কটা শূন্য দিব? দুইটা। তাহলে উপরে হবে 465, 400 কত? 65। আমরা কি বুঝতে পেরেছি? তারপরে আবার আসলাম এখানে 1.5, অর্থাৎ এই দশমিকের কারণে এখানে একটা 1, দশমিকের পরে একটা ঘর আছে। কয়টা ঘর আছে? এই জন্য কয়টা শূন্য হবে? একটা শূন্য। দেওয়ার পর দশমিক উঠে গেল, দশমিকের কারণে তো এখানে চলে গেল 1। তাহলে আমরা এখানে লিখবো কত? 15। কত লিখবো? 15। এই নিয়মটা হলো উপরে দশমিক থেকে নিচে যায় 1 বসবে, আবার নিচে সংখ্যা দশমিক থেকে উপরে যায় কি 1 বসবে, তাই না? এটা হলো কি নিয়ম। এখন পরের লাইনে গিয়ে আমরা যে কাজটা করব সেটা হলো 465 লিখলাম, 465 বাই হলো 100, 100 লিখলাম, তারপর ভাগটা গুণ হয়ে যাবে। ভাগটা কি হয়ে যাবে? যখন ভাগটা গুণ হয়ে যায় তখন নিচে সংখ্যা যাবে উপরে, উপরে সংখ্যা যায় নিচে। তাহলে উপরে চলে গেল কত? 10, নিচে চলে গেল কত? 15। কত? 15। আমি কি বুঝতে পেরেছি এটুকু? তাহলে আবার বলছি, ভাগ যখন গুণ বানিয়ে দিব তখন পরে যে সংখ্যাটা থাকবে এই লব হরের জায়গায় যাবে, হর লবের জায়গায় যাবে, তাই তো? আচ্ছা, এবার আমরা কাটাকাটি করব। দেখো কাটাকাটি করতে হলে 10 দ্বারা এই 100 কে কাটবো, 10 10 100, 10 10 কত? 100। তার মানে এর মধ্যে 10 বার গেল। এরপর 15 দ্বারা 465 কে কাটবো, 15 দ্বারা 465 কে ভাগ করব। 465 ভাগ হলো কত? 15। 15 3 15 45, 3 15 কত? 45। থাকলো কত? 1। আনলাম 5 কেটে 15। এবার 15 দ্বারা 15 কে ভাগ করলে 15 কে 15, 15 কে কি 15। তাহলে মিলে গেল। এখন এখানে ফল হলো কত? 31। কত? তাহলে 15 দ্বারা 1 কে ভাগ করলে 31 বার গেল। কতবার গেল? 31 বার। এবার আমরা উপরে লিখবো 31, আর নিচে কত আছে বলো তো? 10। নিচে কত আছে? 10। প্রয়োজন আগে জায়গায় ভাগ করে নিব, নিয়ে তারপর লিখবো। আমাদের কি সমস্যা হবে? অঙ্ক মানেই হলো তোমার ব্রেনকে স্টর্মিং করা। যে অঙ্কটা আছে এটাকে যত বেশি তুমি বিশ্লেষণ করতে পারো ততই তোমার জন্য মঙ্গল। আমি এই জায়গায় এইটুকু করলাম, তাতে কি আমার অঙ্ক কাটা দেবে কেউ? নিশ্চয়ই কাটা দেবে না। পরীক্ষার খাতায় যদি আমি অঙ্কটা করার সময় পাশে যদি এইটুকু করে দেই, তার জন্য কিন্তু এক্সামিনার আমার এই অঙ্কটা কাটবে না, কিংবা নাম্বারও কাটবে না, বরং সে সন্তুষ্ট থাকবে যে ছেলেটা বা বাচ্চাটা অঙ্কটা করছে ঠিক আছে, কিন্তু এখানে আবার রাফ কইরা হিসাব করে তারপর অঙ্ক ফলটা এখানে নামাইছে, তার মানে এক্স্যাক্টলি সঠিক পন্থা অবলম্বন করছে, তাই না? এবার এখন আমরা এই 10 দ্বারা 31 কে ভাগ করব। দেখো 10 দ্বারা 31 কে ভাগ, 31 উপরেটা হলো কি? এটা হলো কি? ভাজ্য, আর এটা হলো কি? ভাজক। তাহলে আমরা 10 দ্বারা ভাগ করব। 10 10 31, 3 10 30, 3 10 কত? 30। থাকলো কত? 1। এবার 1 এর মধ্যে 10 দ্বারা 1 কে ভাগ করা যায় না, তাহলে আমরা এখানে দশমিক দিচ্ছি, আর এই দশমিকের কারণে এখানে একটা কি দিব? শূন্য। এবার 10 দ্বারা 10 কে ভাগ করলে 10 কে 10, 10 কে কত? 10। তাহলে আমরা এখানে নামলো কত? 3.1। কত? 3.1। 3.1 এটাই হলো কি উত্তর? উত্তর 3.1 আমার ফল।